এজন্য সে মহান মনিব, সে মহান প্রভু, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে বিনীত চিত্তে একবার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আপনার নবী, আমার নবী, সারা বিশ্ব জাহানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই জোরে সোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজকে কুরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আজকে তেলাওয়াত করেছি এবং হাদিসের তিরমিজি শরীফের 2320 নম্বর একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসের আলোকে আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুনিয়া ধোঁকাবাজির ঘর। দুনিয়া ধোঁকাবাজির ঘর, দুনিয়া হচ্ছে মিছামিছি ঘর, দুনিয়াটা হচ্ছে প্রতারণার একটি ফার্ম। এই সম্পর্কে আজকে আলোচনা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা বর্তমানে এ দুনিয়ার পিছনে এমন ভাবে ছুটে চলেছি, দুনিয়া 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 করতে করতে আজকে আমরা শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছি, শেষ মুহূর্তে লাস্ট পর্যায়ে এসে পৌঁছে গিয়েছি। তবুও দুনিয়া 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 আমাদের মাঝ থেকে ছুটছে না। আমরা সর্ব অবস্থায় দুনিয়া দুনিয়া নিয়ে মেতে আছি। এই দুনিয়া এমন দুনিয়া, এই পৃথিবী এমন পৃথিবী, রব্বুল আলামিন এই পৃথিবী সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। এই দুনিয়া তোমাদের জন্য হচ্ছে মুসাফিরখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে বলেছেন, তোমরা দুনিয়ার জীবনে এমন ভাবে বসবাস করো, এমন ভাবে তোমরা দিন যাপন করো যেমন কোন মুসাফির খানায় যেমন করে মুসাফির থাকে, ঠিক তেমনি করে তোমরা দুনিয়ার বুকে তোমাদের জীবন যাপন করো। মুসাফিরের মতো আমাদের জীবন, অথচ এই জীবনকে আমরা আজকে মুকিম বানিয়ে ফেলেছি। এই জীবনকে আমরা আজকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কামড়ে ধরে আছি। এই দুনিয়াটাই মনে করি আমাদের আসল জীবন, কিন্তু কি এই দুনিয়া আসল জীবন? এই দুনিয়া আসল জীবন নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে কুরআনুল কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন, এই দুনিয়ার জিন্দেগি, এই দুনিয়ার জীবন হচ্ছে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়ার জীবন খেলতামাশা, ধোঁকাবাজির ঘর ছাড়া কিছুই নয়। অথচ আমরা এই জীবনটিকেও কিছু মনে করি না। আমরা মনে করি অনেক দিন বাঁচবো, 1000 বছর বাঁচবো, অনেক দিন বাঁচার আশা নিয়ে আমরা আমাদের পরিকল্পনার প্ল্যানিং করতে থাকি, আমাদের পরিকল্পনা সাজিয়ে থাকি। আর রব্বুল আলামিন আমাদের এই পৃথিবী ছেড়ে যাওয়ার প্ল্যানিং সাজিয়ে রেখেছে। আমরা অনেকে এটি বুঝি না, অনেকেই বুঝি না। না বুঝার কারণে আজকে দুনিয়া নিয়ে এমন বিধিব্যস্ত, আখিরাত, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম এই সম্পর্কে আজকে আমরা বেখেয়াল। শুধুমাত্র কিসের জন্য? এই দুনিয়ার জন্য। এই দুনিয়ার
খেল তামাশায় এমন ভাবে আমরা আজকে জড়িয়ে গিয়েছি, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এই সব কিছু নিয়ে আমাদের বেলা আসে আবার বেলা চলে যায়, আবার বেলা আসে আবার চলে যায়, রাত আসে রাত চলে যায়। এমন ভাবে আমাদের জীবনটিকে আমরা সাজিয়ে ফেলেছি, কিন্তু পরকাল সম্পর্কে আমরা বেখবর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 87 নম্বর সূরা আলার ভিতরে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা এই দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়েছ। আমি বললাম এই দুনিয়ার জীবন তোমাদের জন্য জীবন নয়, এই দুনিয়া হচ্ছে মানুষের জন্য খেল তামাশার ঘর, ধোঁকাবাজির ঘর। এই দুনিয়া হচ্ছে মিছাময় দুনিয়া। এই দুনিয়ায় আপনার কোনো অস্তিত্ব নেই, এই দুনিয়ায় আপনার কোনোদিন অস্তিত্ব ছিল না। এই দুনিয়ায় বর্তমানে আপনার অস্তিত্ব রয়েছে, আর কিছুদিন পরে আপনার এই দুনিয়া, আপনার অস্তিত্ব কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ। রাব্বুল আলামিন বলছেন, অথচ তোমাদের জন্য আখিরাতের জীবনই উত্তম ও চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলছেন, ও আমার বান্দারা, তোমরা এই দুনিয়ার জিন্দেগিকে তোমরা বেশি প্রাধান্য দিচ্ছ, এই দুনিয়ার জীবনকে তোমরা আসল জীবন ভেবে ফেলেছ। কিন্তু না বান্দা, এই দুনিয়ার জীবন আসল জীবন নয়। তোমাদের জন্য আখিরাতই হচ্ছে আসল জীবন, উত্তম জীবন এবং চিরস্থায়ী। এবং কি বলেন তো? চিরস্থায়ী। এই দুনিয়ার জীবন আসল নয়, আবার খেলতামাশার ধোঁকাবাজির ঘর। আবার আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার চাইতেও পরকালই উত্তম এবং চিরস্থায়ী। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত আমার ভাইরা বাবাজিরা, সম্মানিত আমার মা ও বোনেরা, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই দুনিয়াকে এমন ভাবে আমরা গুরুত্ব দিয়েছি, এই দুনিয়ার জীবনটাকে আমরা এমন ভাবে গুরুত্ব দিয়ে ফেলেছি, এই দুনিয়ার জীবনটিকে আমরা এমন ভাবে সাজিয়ে ফেলেছি যে এই দুনিয়া ছাড়া আমরা এই পৃথিবীতে আর কিছুই বুঝি না। যেই টাকা পয়সার জন্য, যেই গাড়ি বাড়ির জন্য, যেই সন্তান স্বামীর জন্য, যেই স্ত্রীর জন্য, যেই সন্তানের জন্য আপনি আমি এত কিছু করি, এত ব্যস্ত থাকি, ব্যস্ততার কারণে আল্লাহ তাআলার নামাজ পড়তে পারলাম না, আল্লাহ তাআলার কোরআন শিখতে পারলাম না, নামাজ পড়তে জানলাম না, নামাজের তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা কোরআন পড়তে শিখলাম না। আবার এই দুনিয়ার জন্য আমরা আল্লাহ তাআলার পরকালকে ভুলে গেলাম। আচ্ছা বলুন তো, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আপনার আপন হবেন না এই দুনিয়ার সবকিছু আপন হবে? আল্লাহ তাআলাই আপন হবেন। কবরে আপনাকে একাই রেখে চলে আসবে, সবাই ছেড়ে চলে আসবে, কেউ আপনার পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের প্রাচুর্যের লালসা, মানুষের টাকা পয়সার মোহ, মানুষের গাড়ি বাড়ি, মানুষের সম্পদকে সম্পদ মানুষকে মহচ্ছন্নত করে রেখেছে, মানুষকে আঁকড়ে ধরেছে, মানুষকে অন্ধ করে রেখেছি, মানুষকে বিপদগামী করে রেখেছে। ততদিন পর্যন্ত মানুষ টাকা পয়সা, ধন দৌলত,
গাড়ি বাড়ি ইত্যাদি থেকে ততদিন পর্যন্ত বিমুখ হবে না যতদিন পর্যন্ত সে হাত্তা যুরতুল মাকাবির, যখনই সে দুনিয়ার বুক থেকে চির বিদায় নিয়ে কবরে চলে যাবে, যখনই কবরে তাকে রাখা হবে তখন তার ঘুম ভাঙবে। তখন সে বলবে কি করলাম? আমি তো কিছুই পেলাম না। আমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আমার বাড়ি তো রাখা থাকলো, আবার কোটি কোটি টাকা, আমার লক্ষ লক্ষ টাকার বাড়ি, আমার লক্ষ লক্ষ টাকার গাড়ি, সব কিছু ব্যাংক ব্যালেন্স, মাটি জমি সব কিছুই তো আমার বাড়িতে রেখে এসেছি, সেইগুলো তো আমার একটি টাকাও কাজে লাগলো না। সেই সময় আফসোস করে কোনো লাভ হবে? বলেন তো লাভ হবে? লাভ হবে না। সেই সময় আপনি দুনিয়াকে খুব কাছ থেকে চিনতে পারবেন, পরকালকেও খুব কাছ থেকে চিনতে পারবেন। আর যদি এটি সত্যি না হতো, গত রমজানে একসঙ্গে অনেকের সঙ্গে তারাবি পড়িনি, আমরা পড়িনি, একসঙ্গে তারাবি পড়েছি, একসঙ্গে ইফতার করেছি, একসঙ্গে কত কিছু করেছি। আজকে তারা কবরে শুয়ে রয়েছে, তাদের শরীরগুলো আজকে মাটিতে রূপান্তরিত হয়ে গিয়েছে, তাদের হাড্ডিগুলো আজকে মাটি হওয়ার উপক্রম মাত্র। সুতরাং সেই তাদেরকে দেখে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। এই দুনিয়া হচ্ছে খেল তামাশার ঘর, এই দুনিয়া হচ্ছে মিছেময় একটি দুনিয়া, এই দুনিয়া হচ্ছে খেল তামাশার একটি ঘর, মিছাময় একটি ঘর। এই দুনিয়া টাকা পয়সা ধন দৌলত এই সব কিছু একটি মায়া, একটি মিছা, একটি সব কিছু খেল তামাশার ঘর। আপনার স্ত্রীর মায়া, এটাও আপনার জন্য মিছাময় মায়া, আপনার জন্য খেল তামাশা। আপনার স্বামীর জন্য আপনার মায়া, এই সব কিছু খেল তামাশার ঘর, এগুলো মিছাময় মায়া। এই মায়ার কোনো দাম নেই, এই আবেগের কোনো দাম নেই। যদি আপনি ইসলামের পথে পরিপূর্ণ চলতে না পারেন, আপনার এই আবেগ, ভালোবাসা, আপনার মায়া, কান্না, এই কিছুই দিয়ে কোনো কিছুতে লাভ হবে না যদি আপনি ইসলামের পথে পরিপূর্ণ না চলেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরা আল হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'iবু ওয়া লাহু ওয়া জিনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জেনে রাখো দুনিয়ার জীবন কেবল খেলা, আমোদ প্রমোদ, অলংকার, পরস্পরের মধ্যে গৌরব প্রদর্শন এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা ব্যতীত আর কিছুই নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, এই যে দুনিয়া নিয়ে তোমরা এত ব্যস্ত, এই দুনিয়ার জন্য তুমি কোরআন শিখতে পারলে না, দুনিয়ার ব্যস্ততার জন্য তুমি ইসলামকে বুঝলে না, তুমি নামাজকে বুঝলে না, তুমি হাদিসকে বুঝলে না। আজান হয়ে যায়, তোমার কাজ ফুরাই না, আজান শোনার পরেও তোমার কাজের ব্যস্ততা শেষ হয় না। মসজিদে 15 থেকে 20 মিনিট বেশি থাকলে তোমার গায়ে আগুন জ্বলে যায়, কেন আমি এখানে অতিরিক্ত থাকবো? বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, আপনার আমার এতটুকু কষ্ট মনে হয় না। সম্মানিত পেয়ারা হাজিরিন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, অসংখ্য আয়াতে বলেছেন, এই দুনিয়া মিছাময় দুনিয়া, এই দুনিয়া মিথ্যা দুনিয়া, এই দুনিয়া ধোঁকাবাজির দুনিয়া, এই দুনিয়া প্রতারণার দুনিয়া। সবাই সবাইকে প্রতারণা করছে,
আপনি আপনার স্ত্রীকে প্রতারণা করছেন, আপনার স্ত্রী আপনাকে প্রতারণা করছে, আপনার সন্তান আপনাকে প্রতারণা করছে, আপনার পিতা আপনাকে প্রতারণা করছে। কেমন ভাবে প্রতারণা করছে? আজকে আপনি মারা যান, আজকে আপনি মারা যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার প্রতি যতই মায়া থাকুক না কেন, যতই আপনার সন্তান আপনাকে ভালোবাসুক না কেন, আপনাকে শেষ পর্যন্ত সেই মাটির ঘরে খালি হাতে শূন্য হাতে রেখে আসবে কি আসবে না? রেখে চলে আসবে। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন আমরা একটি নেকির জন্য ঠেকে যাব, তখন আপনার সন্তানকে গিয়ে আপনি বলবেন, ও আমার সন্তান, তোমার জন্য পৃথিবীতে আমি এমন কিছু নাই যে করি নাই। মারামারি, কাটাকাটি, হানাহানি, কত সুদ ঘুষ রাহাজানি, কত কিছুই করেছি। তোমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, সম্পদ অর্জন করে, বিদেশে পড়ে থেকে দিনের পর দিন, রাতের পর রাত তোমার জন্য আমি উপার্জন করে তোমাকে মানুষের মতো মানুষ করে তোমাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করেছিলাম। হে আমার প্রিয় সন্তান, তুমি আমাকে একটা নেকিগুলো দাও। তাহলে তুমি যদি আমাকে একটা নেকিগুলো দাও, একটি নেকি দাও, তাহলে আমি এই যাত্রায় হয়তো বেঁচে যেতে পারি। আপনার সন্তান বলবে, আমার পিতা ওই দুনিয়ার বুকে ছিল না, আমার পিতা কেউ ছিল না, আমার কোনো বিয়ে হয় নাই, আমার কোনো জন্ম হয় নাই, আমি আমার পিতা মাতা বলতে সেই পৃথিবীতে কেউ ছিল না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই তার বোনের কাছ থেকে পালাবে, বোন তার ভাইয়ের কাছ থেকে পালাবে, সন্তান তার পিতা মাতার কাছ থেকে পালাবে, পিতা মাতা তার সন্তানের কাছ থেকে পালাবে। তাহলে বলুন তো, আপনার সন্তান আমার সন্তান, আপনার পিতা আমার পিতা, আপনার স্ত্রী আপনার স্বামী, আপনাদের সঙ্গে আমাদের সঙ্গে সবাই সবার সঙ্গে প্রতারণা করছে কি করে না? বলুন, প্রতারণা করে না? প্রতারণা করছে। এই প্রতারণার ফাঁদে পা দিয়ে আল্লাহু আকবার কতই কিছু করি আমরা, বলেন। সামান্য দুনিয়া, কি বলেন আপনি? সামান্য দুনিয়া, এই দুনিয়ার কোনো মূল্যই নাই আল্লাহর কাছে। আপনি যদি সৌরজগৎ সম্পর্কে জানেন বা বুঝেন, সৌরজগতের দিকে যদি তাকান, আল্লাহ তাআলা কত গ্যালাক্সি, কত সৌরজগৎ সৃষ্টি করে রেখেছেন, সেই দিকে যদি আপনি তাকান, তাহলে এই দুনিয়াটা আপনার কাছেও সামান্য তুচ্ছ একটা দুনিয়া মনে হবে, তুচ্ছ দুনিয়া। তিরমিজি শরীফের একটি হাদিস, 2320 নম্বর একটি হাদিস, হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়ার মূল্য, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার ডানার সমান যদি হতো, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একটি কাফেরকেও এক ঢোক পানি পান করতে দিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? আল্লাহ তাআলার কাছে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার ডানা, মশার ডানা বুঝেন, মশা, যে মশা কামড়ায় আমাদের, ওই মশার ডানার সমানও যদি আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে কাফেরকে এক ঢোক পানি পান করতে দিতেন না। কি বলেন তো? এক ঢোক পানিও খেতে দিতেন না। এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে এতই ছোট, এতই নগণ্য। আর আপনি আমি ভেবেছি কত বড় না দুনিয়া, সুবহানাল্লাহ, কত বড় দুনিয়া। এখান থেকে ঢাকা কত দূর? বাসে চললে সেই এক রাত সারা রাত লাগে। চট্টগ্রাম কত দূর?
কিন্তু আপনি যদি আল্লাহর কাছে ধরেন, সেই সৌরজগৎ অনুযায়ী ধরেন, এই রাস্তাগুলো 1 সেকেন্ডের রাস্তাও না। সৌরজগতে যদি আপনি যেতে চান, সেখানে আলোকবর্ষ, আলোর গতিতে সৌরজগতে যেতে হবে, তাহলে আপনি যেতে পারবেন। একটি গ্রহ থেকে আরেকটি গ্রহ যেতে লক্ষ লক্ষ বছর কেটে যাবে, আপনি যেতে পারবেন না। ঢাকা যেতে কতক্ষণ সময় লাগে বলেন তো? সারা রাত লাগে, বা 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা লাগে, তাই না? তাহলে ঢাকা যেতে এত সময় লাগে, সে আলোকবর্ষতে যদি আপনি ঢাকায় যান, কয় সেকেন্ড লাগবে? হাফ সেকেন্ডও লাগবে না। সুতরাং আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে, এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কিছুই নেই, তুচ্ছ একটি দুনিয়া। অথচ এই দুনিয়াকে আমরা এতটাই মূল্য দিয়ে ফেলেছি, এই দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, নারী, এই সব কিছুর জন্য আমাদের জীবনকে উৎসর্গ করে দিতে রাজি। কিন্তু ইসলামের জন্য, যদি ইসলামের জন্য আমাদের না বের হয় শ্রম, না বের হয় টাকা পয়সা, না বের হয় মন মানসিকতা, ইসলামের জন্য আমাদের কিছুই নেই। কিন্তু আপনার সংসারের জন্য ঠিকই আপনার সময় আছে। আপনি মনে করেন তো, কয়জনকে আপনি গত 1 মাসের ভিতর আপনি কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন? দিয়েছেন কি? দেন নাই। মসজিদের কয়টি কাজ করেছেন? মাদ্রাসার কয়টি কাজ করেছেন? যদি করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না করে থাকেন, আজ থেকে আপনাদেরকে অনুরোধ করব, ইসলামের কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আল্লাহর কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে। মসজিদের কাজ, যে কোনো মাদ্রাসার কাজ, মাদ্রাসার ছাত্র যদি আপনার কাছে যায়, আপনার কাছে কিছু চাওয়ার জন্য আসে, কখনো খালি হাতে কেউ ফিরিয়ে দিবেন না। কারণ সে আপনার কাছে এসেছে মানে আপনাকে অপরাধী করে দিবে আপনি যদি না দেন। কারণ আপনারই আগে তাদের কাছে যে তাদের প্রাপ্যতা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। সম্মানিত প্রিয় উপস্থিতি, এই দুনিয়ার উদাহরণ, ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এই দুনিয়া মিছেময় দুনিয়া, এই দুনিয়া এমন মিছেময় দুনিয়া। এই দুনিয়ার উদাহরণ যদি দেওয়া যায় একটি ঘটনার মাধ্যমে, তাহলে বুঝতে পারবেন। একজন বাদশা ছিল, পাগলা বাদশা, পাগলা রাজা ঘোষণা করে দিল যে রাজ্যের বুকে যত দর্জি রয়েছে সমস্ত দর্জিদেরকে, তোমরা উজিরকে বলে দিল, সমস্ত দর্জিদেরকে খবর দিয়ে দাও, সমস্ত দর্জিরা আমাকে এমন একটি আনকমন পোশাক তৈরি করে দিবে, যেই পোশাকটা আমরা যদি পরি, আমি যদি পরি, তাহলে পারে আমার পোশাকের মতো আর কারো পোশাক হবে না। এমন একটি পোশাক আমাকে যেই দর্জি দিতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে, আর যেই দর্জি দিতে পারবে না তার কল্লা কেটে যাবে। এটি কিন্তু কোনো কোরআন হাদিসের উদাহরণ নয়, আমি কিন্তু আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে দুনিয়া হচ্ছে মিছাময় দুনিয়া। এই জন্য আজকে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি এই পাগলা রাজার উদাহরণের মাধ্যমে। এরপরে উজির ঘোষণা করে দিলাম, রাজ্যের বুকে যত দর্জি ছিল সমস্ত দর্জিদেরকে, সমস্ত খলিফাকে সেই উজির বলে দিল, ঘোষণা করে দিল, রাজার আনকমন একটি পোশাক লাগবে। সেই পোশাক যদি কেউ রাজার দরবারে উপস্থিত করার পরে সেই পোশাক যদি আনকমন না হয়, কারোর সঙ্গে যদি মিলে যায়, তাহলে পারে সেই দর্জির কল্লা চলে যাবে। এই বলে সেই রাজা, সে রাজ দরবারে সমস্ত খলিফাদের লাইন পড়ে গেল, দর্জিদের লাইন ধরে গেল যে যেতেই হবে, না গেলে আবার খবর আছে। দর্জিরা 1 নাম্বার আসলো। প্রথম নাম্বার যাওয়ার পরে রাজা পোশাক পরেছে, পোশাক পরার পরে দেখা যায় তার সেই পোশাকটি আর একজন মন্ত্রীর সঙ্গে মিলে যায়।
রাজা রেগে যায়, বলে তুমি যে আমাকে পোশাক দিয়েছো এই পোশাকটি তো দেখা যায় ওই যে দেখো মন্ত্রীর সঙ্গে মিলে গিয়েছে, সুতরাং একে নিয়ে যে কল্লা নিয়ে নাও, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। এরপরে আরেকজন দ্বিতীয় নাম্বার আসলো, দ্বিতীয় নাম্বার দর্জি আসলো, তার পোশাক রাজা পরলো। পাগলা রাজা সেই পোশাক পরার পরে আবার দেখলো আরেকজন মন্ত্রীর সঙ্গে সেই পোশাক মিলে যায়। রাজা তো খেপে গিয়েছে, তোমরা কি করেছো? তোমরা যে পোশাকগুলো নিয়ে আসছো সেই পোশাকগুলো তো সবার সঙ্গে মিলে যাচ্ছে। এরপরে 3 নাম্বার আবার পোশাক পরেছে, আর 3 নাম্বার দর্জির কাছ থেকে পোশাক পরেছে। পোশাক পরার পরে আবার দেখলো আরেকজন উজিরের সঙ্গে মিলে যায়। এইভাবে করে সে দর্জিদেরকে হত্যা করতেই থাকে। সেই সময় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। সেই বুজুর্গ ব্যক্তি লক্ষ্য করলেন যে এই পাগলা রাজার কাছ থেকে আমাদের রাজ্যকে বাঁচাইতে হবে, দর্জিদেরকে বাঁচাইতে হবে, মানুষকে বাঁচাইতে হবে। সুতরাং কি করা যায়? সেই বুজুর্গ ব্যক্তি সেই রাজ দরবারে এসে উপস্থিত। সেই বুজুর্গ ব্যক্তি বললেন, হে রাজা মশাই, ও আমাদের বাদশাহ, আমি আপনার জন্য একটি আনকমন পোশাক তৈরি করব। তো সেই পোশাক তৈরি করতে অনেক টাকা পয়সার প্রয়োজন। একটা বিশাল কারখানা তৈরি করব, সেই কারখানায় আপনার পোশাক তৈরি হবে, অনেক সময় লাগবে, অনেক টাকা পয়সা লাগবে। তো রাজা বলছে ঠিক আছে, যা লাগবে নিয়ে যাও। সেই বুজুর্গ ব্যক্তি টাকা পয়সা নিয়ে গেলেন, অনেক অঙ্কের টাকা পয়সা নিয়ে গিয়ে তার পোশাক তৈরির জন্য কার্যক্রম চালাতে শুরু করলেন। এরপরে সেই রাজার কাছ থেকে টাকা নিয়ে যে দর্জিগুলোকে হত্যা করা হয়েছিল তাদেরকে সেই টাকাগুলো দিয়ে তাদের ফ্যামিলির ক্ষতিপূরণ দিলেন। এরপরে 1 মাস 2 মাস হয়ে যায়। রাজা বলে যে কি ব্যাপার, তুমি আমাকে এই পর্যন্ত পোশাক দিলে না। সেই বুজুর্গ ব্যক্তি বললেন যে হে বাদশাহ, আপনার পোশাক আর কিছুদিন পরেই হয়ে যাবে। এমনি ভাবে 5-6 মাস কেটে গেল। 5-6 মাস কেটে যাওয়ার পরে বাদশাহ বললেন, ও বুজুর্গ ব্যক্তি, তুমি আমাকে পোশাক দিবে বললে, তুমি এখনো পোশাক দিলে না। সেই বুজুর্গ ব্যক্তি রাজ দরবারে উপস্থিত হলেন এবং বিশাল একটি বাক্স নিয়ে আসলেন। বিশাল বড় বাক্স নিয়ে সেই বাক্সটিকে এমন রাজকীয়ভাবে সেই বাক্সটিকে সাজানো হয়েছে, সেই সুটকেসকে সাজানো হয়েছে। সেই সুটকেস সেই পোশাকের বাক্স নিয়ে সেই রাজ দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। সেই বক্স দেখে, সেই সুটকেস দেখে সবাই আশ্চর্য, এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছে। তখন সেই বাদশা বললেন যে হে ব্যক্তি, তুমি এই বাক্সটি খুলো, আমাকে আমার পোশাক দেখাও, কেমন আনকমন পোশাক, কেমন পোশাক আমি দেখতে চাই, এতদিনের আমার আকাঙ্ক্ষা, আমাকে দ্রুত পোশাক দেখাও। তখন পোশাক খোলার সময় সেই বুজুর্গ ব্যক্তি বললেন যে হে বাদশাহ, এই পোশাকটি আমি খুলবো বটে, তবে যার জন্মের দোষ আছে, অর্থাৎ যার জন্মের ঠিক নাই, সেই কিন্তু এই পোশাক দেখতে পাবে না। কি পাবে না? যার জন্মের ঠিক নাই সেই কিন্তু এই পোশাক দেখতে পাবে না। এই কথা বলার পরে সেই বুজুর্গ ব্যক্তি পোশাকের বাক্স খুললেন। বাক্স খোলার পরে সেই বাক্সর ভিতরে কোনো পোশাক নেই। খামাখা সেই বুজুর্গ ব্যক্তি একটা পোশাক এমনি বের করলেন। বের করার পরে বলেন, এই যে বাদশা দেখেন, এই যে পোশাক। বাদশা বলে, ব্যাপার কি, আমার সাথে আর কি করছে নাকি? বাদশা বলে, কই তোমার পোশাক? সেই বুজুর্গ ব্যক্তি বলেন, এই যে পোশাক দেখুন, মানে হাতে নিয়ে আছে এবং বলে এই যে পোশাক দেখুন, মানে কিছু নাই হাতে। খামাখা একটি হাত নিয়ে বাক্স থেকে বের করে বলছে, এই যে বাদশা দেখুন, এই যে পোশাক। তখন বাদশা বলে যে হায় রে, আমার মনে হয় জন্মের দোষ আছে, আমি হয়তো এই পোশাক দেখতে পাচ্ছি না। তো বাদশা তো খুব বাদশা বলছে যে এখন যদি আমি প্রকাশ করি যে এই পোশাকটি আমি দেখতে পাচ্ছি না, তাহলে তো সবাই বলবে, বুঝে ফেলবে যে বাদশার মনে হয় জন্মের দোষ আছে। তো বাদশা কিন্তু চুপে চাপে থেকে যায়।
এরপরে বাদশাহ চুপে চাপে থেকে যাওয়ার পরে বাদশাহ বলে উজিরকে, ও উজির, তুমি কি দেখতে পাচ্ছ এই পোশাকটি কত সুন্দর? উজির বলে, আবহাওয়া খারাপ, এখন যদি আমি বলি এই পোশাক আমি দেখতে পাই না, তাহলে তো আমারও জন্মের দোষ আছে। উজির বলে, খুব সুন্দর, খুব সুন্দর রাজা, এই পোশাক এত সুন্দর যা কল্পনা করা যায় না, এমন পোশাক তো কাউরের নাই রাজদরবারে। তখন সেই বুজুর্গ ব্যক্তি বললেন, ও বাদশাহ, এই পোশাক এখন আপনাকে পরানো হবে। বাদশার পোশাক খুলে দিলেন। পোশাক খুলে দেওয়ার পরে সেই পোশাকটি রাজাকে পরাচ্ছে। বুজুর্গ ব্যক্তি বললেন, হাতে এরকম করেন। বাদশাকে হাত নিয়ে বলছে, এই যে, এই পড়ে গেল। আবার সেই বুজুর্গ ব্যক্তি বলছে, এই হাত পরান। আবার বললো, এই যে পড়ে দিল। পরে নেওয়ার পরে সেই পোশাক পরেছে, কিন্তু কিছু দেখা যায়, কথা বলেন, সব কিছু দেখা যায় যে একদম ল্যাংটা হয়ে গিয়েছে। এরপরে নিচের অংশ খুলে গিয়ে নিচের অংশের সেই পায়জামা পরিয়ে দিল, অর্থাৎ সে পুরোই উলঙ্গ হয়ে গিয়েছে। অর্থাৎ সেই মিছে মায়া পোশাক, সেই মিছে পোশাক, যে মিথ্যা পোশাক, যেই পোশাক কোনোদিন দেখা যায় না। কি দেখা যায়, কথা বলেন? সেই পোশাক দেখা যায় না। যেমন সেই পাগলা রাজার, পাগলা বাদশার যেমন মিছাময়, সেই মিথ্যা যে পোশাক, মিথ্যা পোশাক, যে পোশাক দেখা যায় না, ঠিক তেমন ভাবে আমাদের এই দুনিয়াটাও হচ্ছে মিথ্যাময়। কিময়, কথা বলেন? এই দুনিয়াটাও হচ্ছে মিথ্যাময়। এই দুনিয়ার মিথ্যাময়, যে মিথ্যা অংশ ঢুকে রয়েছে আমাদের মাঝে, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজি আর যত ধরনের খেলতামাশা, এই দুনিয়ার মিছাময় দুনিয়ায় আমরা এমন ভাবে মত্ত হয়েছি, সেই পাগলা রাজার মতো করে আমরা এই দুনিয়া বলি, কি দুনিয়া, কত সুন্দর দুনিয়া, এই দুনিয়ার আনন্দ, ভালোবাসা, এই দুনিয়ার কান্না, মায়া, সব কিছু ভালো লাগে। যখনই আপনি কবরে চলে যাবেন তখনই বুঝবেন ব্যাপার সব খারাপ। যখনই কবরে চলে যাবেন তখনই বুঝতে পারবেন এই দুনিয়া কত বড় ধোঁকাবাজ, কত বড় মিথ্যাবাজ, কত বড় ধোঁকাবাজির ঘর, কত বড় খেলতামাশার ঘর। সবাই আপনার সঙ্গে অভিনয় করেছে, সবাই আপনার সাথে প্রতারণা করেছে, ধোঁকাবাজি করেছে। আল্লাহ তাআলা বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হচ্ছে ধোঁকাবাজির ঘর, এই দুনিয়া হচ্ছে খেলতামাশার ঘর, এই দুনিয়া হচ্ছে মিথ্যাবাজির ঘর। সুতরাং এই মিথ্যার সঙ্গে, এই ধোঁকার সঙ্গে আমরা কি মৃত্যু পর্যন্ত তাল মিলিয়ে যাব? কথা বলেন, যাব? এই দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে যদি আপনি আপনার জীবনকে শেষ করে দেন, কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ তাআলার দরবারে মাথা নত করে সেখানে আমাদেরকে উপস্থাপন করতে হবে, আমাদেরকে উত্থিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথার উপর আমল করার তৌফিক দান করুন এবং এই দুনিয়ার সমস্ত মিছাময়গুলোকে কাটিয়ে দিয়ে, দুনিয়ার মায়াকে ত্যাগ করে দিয়ে ইসলামকে পরিপূর্ণ বুঝার, ইসলাম অনুযায়ী আমাদের জীবন গড়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।